রাইট? তখন ফ্র্যাকশন আসলে আমার ক্যালকুলেশনের সময় কি লাগবে? বেশি লাগবে। তাই এই ধরনের অঙ্কে যখন আমার এই যে এতটার ক্রয় মূল্য এতটার বিক্রয় মূল্যের সমান বলবে, সেক্ষেত্রে মনে করি হিসেবে এক্স না ধরে তাদের লসাগুকে মনে করি ধরাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তাহলে 10 আর 8 এর লসাগু কত? আরো সহজভাবে বলি, লসাগু না ধরে গুণফল ধরেন, তাহলে আরো সহজ হয়ে যায়। তাহলে 8 আর 10 এর গুণফল কত? 80। তাহলে আমি এই 8টা বিক্রয় মূল্যকে এক্স না ধরে ধরবো 80x টাকা। এই কত টাকা? 80x টা করতে আসছে, বুঝতে পারছেন? আমার এদিকে 8টা আর এদিকে 10টা। 8 আর 10 এর গুণফল কত? 80। তাহলে আমি বলবো কি 8টার বিক্রয় মূল্য 80x টাকা। তাহলে 10টার ক্রয় মূল্য কত রাখা হবে? 80x টাকা। এবার কি একটা বের করতে পারবো কিনা? 8টার বিক্রয় মূল্য যদি 80x টাকা হয়, তাহলে একটার বিক্রয় মূল্য কত? 80x ডিভাইডেড বাই 8। তাহলে কত টাকা হবে? 10। আর 10টার যদি 80x টাকা হয়, একটার ক্রয় মূল্য কত হবে? দেখেন এখন কি আর আমার ফ্র্যাকশন আসার সুযোগ আছে? এই বুঝতে পারছেন কিনা? এই সবাই কি ক্লিয়ার এটা? তাহলে এই 8টার বিক্রয় মূল্যটা 80x কিভাবে করছে বুঝতে পারছেন কিনা? তাহলে 8টার বিক্রয় মূল্য যদি 80x হয়, একটার বিক্রয় মূল্য কত? 10x। তাহলে 8টার বিক্রয় মূল্য যা, 10টার ক্রয় মূল্য তা। তাহলে 10টার ক্রয় মূল্য কত হবে? 80x। তাহলে একটার ক্রয় মূল্য কত হবে? 8x। তাহলে এবার দেখেন, এবার একটা ইউনিট জানি কিনা? একটার বিক্রয় মূল্য 10x, একটার ক্রয় মূল্য 8x। তার মানে 8x টাকায় কিনে 10x টাকায় কি করছি? বিক্রি করছি। তাহলে লাভ হচ্ছে নাকি লস হচ্ছে? লাভ হচ্ছে। কত টাকা লাভ হচ্ছে? 2x। এবার কেমন লাভ চাইছে নাকি লাভের হার? লাভের হার। তাহলে লাভের হার কিভাবে জানি? প্রফিট ডিভাইডেড বাই